ফল খালি দাঁতে কোনো আপনার টক লাগবে এটা সর্বনিম্ন 120 টাকা বাজার থাকবে পাইকারি। আপনি কালার দেখলি তো শখ করে কিনলো আধা কেজি কিনলো কেনবেন একটা টক মিষ্টি স্বাদ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কুড়মুড়ে মানে কারোর সাথে কোনো মিল নাই। চায়না টক মিষ্টি একরকম, ভারত সুন্দরী একরকম, বল সুন্দরী একরকম, আর কমলা টকটা একরকম। তাই এক ডালে 40 কেজি করে ফিরে আছে ফল। আসসালামু আলাইকুম। দিন দিন আসলে কৃষি আধুনিক হচ্ছে এবং কৃষির যত চাষাবাদ রয়েছে তার পদ্ধতি, তার কৌশল, তার নতুন নতুন জাত, এগুলো সবই হচ্ছে আধুনিক হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নতুন একটি কুলের জাতের সাথে। আপনারা হয়তো এই জাতটির সাথে একেবারেই অপরিচিত। সাধারণত আপনারা ভারত সুন্দরী এবং বল সুন্দরীর সাথে পরিচিত, এর পাশাপাশি চায়না টক মিষ্টি, সেই কুলটা এবং আগাম টক কুল, এরকম 4টি থেকে 5টি কুলের জাত সম্পর্কে আপনাদের জানা রয়েছে। তবে আজকে আমরা আলোচনা যে করব বা আমাদের আজকের যে আসলে তুলে ধরার বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই কমলা টক মিষ্টি। দর্শক, এই কমলা টক মিষ্টির কালার দেখে আপনি অভিভূত হবেন। আমি যখন দেখছি আমি নিজেও অভিভূত হচ্ছি এবং এটার যে স্বাদ, একটা আলাদা রকমের স্বাদ, দেখতে কমলার মতো, তাই এটাকে বলা হয় কমলা টক মিষ্টি। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুরে। আমাদের হারুন শেখ ভাই একজন উদ্যমী উদ্যোক্তা, তিনি বিভিন্ন সময়ে নতুন নতুন ফল ফসলের চাষাবাদ করে থাকেন। তারই একটি অংশ হচ্ছে এই কমলা টক মিষ্টি। এক একটি গাছের এক একটি ডালে যে কত পরিমাণ এই ফল ধরে আছে, মাশাআল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, তা আপনারা না দেখলে, অর্থাৎ বাস্তবে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ক্যামেরাতে দেখে অনেক সময় আপনাদের কাছে মনে হতে পারে যে এটা বোধহয় কোনো এডিট করা বা এআই সম্বলিত একটি ভিডিও, কিন্তু না, এটা একেবারেই বাস্তব। আপনারা দেখতে চাইলে দেখতে আসতে পারবেন। তো দর্শক, আজকে আমরা এই হারুন ভাইয়ের সাথে কথা বলে এই কমলা টক মিষ্টি যে কুলটা রয়েছে এটা সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। হারুন ভাই, আজকে বোধহয় আমরা নতুন একটা কুলের জাত নিয়ে কথা বলবো। হ্যাঁ ভাই, নতুন এটার জাতের আসলে অ্যাকচুয়াল নামটা কি সেটা একটু বলেন। এটা আপনার হলো কমলার মতন কালার হয় কুলটা। আচ্ছা, নাম হলো কমলা টক মিষ্টি। কমলা টক মিষ্টি। কমলা টক মিষ্টি, তবে আপনার ফল খালি দাঁতে কোনো আপনার টক লাগবে না। তাই না? খুব স্বাদের, খুব স্বাদের, অনেক সুন্দর স্বাদ। দেখতে কমলার মতো রং হয় দেখে কমলা টক কমলা মিষ্টি। কালার দিচ্ছে জি। আর খেতে হচ্ছে অনেকটা টক মিষ্টি স্বাদের। টক মিষ্টি স্বাদের, খুবই স্বাদের, খুবই স্বাদের। আচ্ছা, এই জাতটা নিয়ে কাজ করছেন কত বছর হলো? এটা 1 বছর ভাই। 1 বছর? হ্যাঁ। মানে গত বছর কি ফল পাইছিলেন? গত বছর ফল পাইনি, গত বছর গাছ তৈরি করছি। গত বছর তৈরি করছেন? মানে আমি এক জায়গায় গেলাম একটা বাগানে, শেষ মুহূর্ত ফলের। আচ্ছা। 2টা গাছ মালিকের। আচ্ছা। তা আমার 2টা ফল ছিঁড়ে দিয়ে কইলো যে ভাই এই ফলটা খুব সুন্দর, খুব সুন্দর। আর বাজারে আমি অন্য কলেছে কেজিতে 20 টাকা 30 টাকা বেশি দিয়েছে আমার দাম। আচ্ছা। অল্প ফল ছিল, তারপর অনেক চাহিদা এই ফলটা, অনেক চাহিদা। যে একবার খাইছে সে আবারও চাচ্ছে। তো ওই যে উনি আপনাকে ফল দিল, তারপরে আপনি ফলটা খেয়ে দেখার পরে কি মনে হলো আপনার কাছে? আমার তখন ভালো লাগলো, দেখে বললাম যে ভাই তাহলে আমারে জাত তৈরি করতে হবে, রাত লাগবে। তো তখন ওনার কাছ থেকে ওই ডাল কেটে নিয়ে এলাম। আপনার তো নেশা আমার তো নতুন নেশা নতুন গাছ তৈরি করা। হ্যাঁ জি ভাই, নতুন নতুন জাত তৈরি করা। তো এই যে কমলা টকটা আপনি বলছেন 1 বছর, অথচ আমরা গাছটা দেখছি অনেক বড়। এখানে পুরনো গাছ, মানে পুরাতন গাছে কলম করছে। সেট করা আমার। ও আচ্ছা। আর এইটা বোধহয় আপনার ভারত সুন্দরী গাছ ছিল? হ্যাঁ, এটা ভারত সুন্দরী ছিল। ভারত সুন্দরী গাছ ছিল। আপনি যখন ওই যে বছরে একবার করে কেটে ফেলা লাগে, এরপরে নতুন করে এখানে আবার জয়েন করা। আচ্ছা। তো এই প্রথম বছরেই যে ফলন পাচ্ছেন, তাতে কি মনে হচ্ছে অন্য জাতের সাথে চ্যালেঞ্জে আসতে পারবে, এরা প্রতিযোগিতায় আসতে পারবে? আপনি তো দেখতেছেন যে কি পরিমাণ ফলনের, আর ফলের সাইজটাও কিন্তু বড়। হ্যাঁ, বেশ বড়, অনেক বড়। আর কালারটা খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর। মানে যেটা পেকে গেছে সেটা একেবারে পিওর কমলা, একেবারে কমলা কালার হয়ে গেছে। হ্যাঁ, পিওর কমলা কালার। আচ্ছা, এই যে এবার প্রথমবার হলো, তো আপনার কাছে কি মনে হলো? এটা কি আগাম নাকি লেট নাকি মাঝামাঝি? এটা আপনার যে আজকে জানুয়ারির 10 তারিখ। আচ্ছা। মনে করেন যে এই দেখেন ফলগুলো, এই ফলগুলো সব একেবারে পেকে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খেয়াল করেন একবারে
কমলা, একেবারে পিওর কমলার মতো। হ্যাঁ, একেবারে সেম কমলা হয়। পুরা কমলার মতো। তো এখন হারভেস্ট করা যাবে আজকে? এখন হারভেস্ট করা যাবে, এই দেখেন। আজকে আপনার আরে বাগানে, স্বাদই আলাদা। আপনার বাগানে তো অন্যান্য কুলো হারভেস্ট চলছে। জি, ওই যে অন্যান্য যাচ্ছে। কিছু কুল কি এটা যাবে আজকে বাজারে তাহলে? হ্যাঁ, অল্প কিছু ছিঁড়ে দেবো। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে কি মনে হলো আপনার, যে এটা কি ভারত সুন্দরীর আগে নাকি পরে? ভারত সুন্দরী আগে থাকবে, ভারত সুন্দরী আগে থাকবে, তারপরে এটা এখন ধরেন জানুয়ারি 10 তারিখ, এখন থেকে ছিঁড়া যাবে। আচ্ছা, এরপরে এটা লাগালে গিয়ে বল সুন্দরী তুলতে হবে। বল সুন্দরী ছিঁড়তে হবে। তার মানে ভারত এবং বল সুন্দরী এই এর দুইটার মাঝামাঝি। মাঝামাঝি আসবে হচ্ছে কমলা টক মিষ্টি। কমলা টক মিষ্টি। আচ্ছা, এই কমলা টক মিষ্টির বাজারে কিরকম চাহিদা হতে পারে, বা কোনো কাস্টমার, কোনো ক্রেতা বা কোনো ব্যবসায়ী এটা দেখার পরে কি? এখন তো ছিঁড়ি নেই, ধরেন আজকে ছিঁড়তেছে, এটা সর্বনিম্ন 120 টাকা বাজার থাকবে পাইকারি এখনই? এখনই। এখন তো ভারত সুন্দরীর দাম 80 টাকা, 70 70 টাকা, টাকা এসে গেছে, হ্যাঁ, 80, এরকম 70 এসে গেছে। কিন্তু এর দাম আপনার 100-র উপরে থাকবে। 100-র উপরে থাকবে। আপনি কালার দেখলি তো শখ করে কিনলো, আধা কেজি কিনলো কিনবেন, আধা কেনা বলে 250 গ্রাম কিনবেন। মানে আমরা যদি বলি যে এটা ছোট সাইজের একটা কমলা, কমলা, তাহলে ভুল হবে না? না না, ভুল হবে না। ভুল হবে না। আচ্ছা, যাই হোক, অনেক প্রশংসা তো শুনলাম, এবার একটু খেয়ে দেখার পালা। অবশ্যই খেয়ে আসলে দেখেন। কিরকম, একদম সবচাইতে যেটা পেকে গেছে এই এরকম দেখে কিছু একটা দেখেন দিন। আপনি, হ্যাঁ। আচ্ছা, এই যে এটা হচ্ছে কমলা টক মিষ্টি, এবং মানে পেকে যাওয়ার পরে এটা যে কালার হয়েছে মাশাআল্লাহ। আবার এক পিঠ লালচে কালার হয়, এই দেখেন। আচ্ছা, এই আরেকটা ফল আমরা দেখি একটু। এই যে প্রথম দিকে যখন পাকবে তখন এক পিঠে এরকম কমলার থাকবে, রংটা আসবে, আর এক পিঠে লালচে। হালকা সবুজ থাকবে। আস্তে আস্তে করে পুরা এরকম কমলার রং হয়ে যাবে। কমলা কালার। তো আজকে আমরা একটু এই কমলা যে টক মিষ্টি, এটা খেয়ে দেখি যে কমলার মতো লাগে কিনা, নাকি অবশ্যই খায় অন্যরকম লাগে। দেখেন, হ্যাঁ? খায় দেখেন, আমরা দাঁত টকাই নাকি এইটাকে পরীক্ষা করেন। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। একটা টক মিষ্টি স্বাদ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কুড়মুড়ে। জি জি, আলাদা রকম একটা স্বাদ আমরা যে লাগে। গোল্ডেন এইট পেয়ারা খেলে যেরকম কুড়মুড়ে হয়, হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা কুড়মুড়ে, আলাদা হ্যাঁ, একটা স্বাদই আলাদা। মানে কারোর সাথে কোনো মিল নাই। চায়না টক মিষ্টি একরকম, হুম, ভারত সুন্দরী একরকম, বল সুন্দরী একরকম, হুম। আর কমলা টকটা একরকম। কমলা টকটা আরেক রকম, আর এইটার রসালো বেশ, হ্যাঁ, খুব রস সুন্দর, আছে ভিতরে। খুব সুন্দর। এই যে গাছে যে পরিমাণ ফল হয়েছে, জি। তাতে করে কি মনে করছেন যে এক একটা গাছে ফলনে যদি চিন্তা করি আমরা বা হিসাব করি, অন্যান্য কুলের সাথে তুলনা করলে এটার ফলন কেমন? এটার ফলন তো মাশাআল্লাহ অনেক ভালো। গাছ প্রতি কিরকম, কত কেজি ফল থাকতে পারে? আপনার এই গাছ তো ওই দেখুন, ওই পাশে দুইটা ডাল ভেঙে গেছে আমার। হ্যাঁ, তাই এই এক এক ডালে 40 কেজি করে ফিরে আছে ফল। এক এক ডালেই? হ্যাঁ, 30 কেজি 40 কেজি প্রতি তার ডালে। মানে যদি 3টা বা 4টা ডাল রাখা যায়, তাহলে তাতে এক গাছেই মোটামুটি ফিরে 120 100 কেজি 120 কেজি 100 থেকে 120 কেজি রাখা কোনো হ্যাঁ, ব্যাপার? 12 গাছ হলে হবে। দর্শকরা যদি একটু দেখেন বুঝতে পারবে দর্শক যে কি পরিমাণ। হন ভাই, একটু যদি এই ডালটা একটু এই আমরা দেখেন, আর চায়না দেখাই। টক মিষ্টি যেরকম আপনার ফল, হ্যাঁ হ্যাঁ, এটাও সেরকমই ধরনের। ওই রকমই। একেবারে ওরকমই পুরা ধরনের। গাছের একটা ব্যাপার হচ্ছে আপনারা পাতা খুঁজে পাবেন না, খালি শুধু ফল, ফল। চোখে খালি ফল। তো হারুন ভাই, আমরা এটার আরেকটু পরিচর্যা সম্পর্কে জানবো, চাষাবাদ সম্পর্কে জানবো, তবে আমরা একটা গাছ দেখাবো না, দর্শকদের আরেকটু ঘুরে কয়েকটা গাছ হ্যাঁ, দেখাবো। এদিক দিয়ে আছে, এদিকে আছে না? দেখেন। চলেন তাহলে এদিকে যাই। তো ভাই, আপনার প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ বেশ দারুণ ফল, জি আলহামদুলিল্লাহ ভাই। এবং হচ্ছে কমলা টক মিষ্টি, তাই তো? জি জি ভাই। আচ্ছা, এভারেজ যে আমরা সাইজ দেখছি, এই যে মাশাআল্লাহ এই ডালগুলাতেও যদি আমরা একটু চিন্তা করি, এভারেজ এক একটা ফলের যে আমরা সাইজ দেখছি, এই এই দেখেন কত সুন্দর সাইজ। কত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কেজিতে কতগুলা প্রয়োজন পড়ছে 1 কেজি হতে? এটা তা 30-35টা লাগবে, 30 থেকে 35টা। তার মানে ভারত সুন্দরীর প্রায় কাছাকাছি। কাছাকাছি। জি হ্যাঁ, ভারত সুন্দরীর কাছাকাছি। আর এই যে এক একটা ডালে ধরে থাকার পরে যে দেখার একটা ব্যাপার, চোখ দিয়ে যখন দেখছি আমরা, ক্যামেরায় দর্শকরা বুঝতে পারছে কিনা জানি না, আমরা যখন নিজের চোখে দেখছি বাস্তবে যে জি। কমলার রং হয়ে আছে। এই যদি এই ফলটা একটু ছিড়ি, বিসমিল্লাহ। এই যে একটা ফল যদি আমরা দেখাই, এই যে এগুলো আপনার পেকে গেছে, এই দেখেন। পেকে গেছে না? এই একটা ফল যদি আমরা দেখাই তাহলে পুরা, দেখি ওই ফলটা আমার হাতে একটু দেন। হ্যাঁ, এই যে পুরা কমলার শেপ, একদম কমলার শেপ এবং কমলার মতো কালার, তাই না? তো কারণ ভাই, এই কমলা টকের ক্ষেত্রে বা কমলা টক মিষ্টি যে জাতটা রয়েছে, এই জাতের ক্ষেত্রে পরিচর্যা কেমন পেলেন? ওই একই রকম পরিচর্যা, কুলের আপনার অন্য পরিচর্যা লাগে না। অন্য পরিচর্যা লাগে না। না, আমরা দেখেছি যে আপনার মিষ্টি যে ভারত সুন্দরী, সেই ভারত সুন্দরীতে একটু পরিচর্যার ভাগটা একটু বেশি, যেহেতু ওখানে নেট দেওয়া লাগে বা হচ্ছে পোকামাকড়ের আক্রমণটা। আর টকের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু পরিচর্যা কম, কম সেই লাগে হিসাবে একটু, হ্যাঁ। সেই হিসাবে এটা কিরকম দেখলেন? এটা আপনার চায়না টকের যেরকম ওই রকমই সেম। আচ্ছা, আমরা 33 শতকের 1 বিঘাতে
কতগুলা গাছের প্রয়োজন পড়বে? 250 লাগবে ভাই। 250 লাগবে। গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিব? 7 ফিট বাই 7 ফিট দিলে হবে। 7 ফিট বাই 7 ফিট। আচ্ছা, অনেকগুলা জাতের তো কুল চাষ করেন আপনি। জি ভাই। ভারত সুন্দরী, বল সুন্দরী, তারপর চায়না টক মিষ্টি, আগাম টক কুল, আপনার সাদা টক কুলও দেখেছি আমরা, সাদা টক কুলও করছেন। তো এর মধ্যে এইটাকে আপনি কত নাম্বারে রাখবেন? এখন নাম্বার আসলে তো মনে আছে যে 1 নম্বরে রাখি না। মনে হচ্ছে 1 নম্বরে রাখি। কালার টালার দিয়ে স্বাদ দিয়ে আপনি 1 আচ্ছা নম্বরে। আচ্ছা আচ্ছা। মনে আছে যে এখন 1 নম্বরে রাখি। এখন 1 নম্বরে। তার মানে আমরা যদি মিষ্টি কুলের ক্যাটাগরি করি, সেই ক্যাটাগরিতে ভারত সুন্দরী থাকবে আলাদা। আলাদা জি। আর যদি টক মিষ্টি বা টক কুল এই ক্যাটাগরিতে আসি, তাহলে আমরা এখন দেখতে সুন্দর, খেতে ভালো, এই জন্য এটাকে 1 নম্বর। এটাকে টকের ভিতর 1 নম্বর। আচ্ছা, এই জায়গা থেকে দাঁড়িয়ে কুল চাষীদের জন্য, যারা নতুন করে কুল চাষ করতে চাবেন, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার, কি বক্তব্য থাকবে সেটা একটু এখন বলুন। নতুন করে মানে আপনার অনেকজন দেখতে আসে, হুম, দেখি পছন্দ যদি হয়, হুম, আমাদের মহির কথা তো দেখা গেলে অনেক লোকে বিশ্বাসই করে না। হুম, সেটাই। আর আপনি যদি দেখে খাইয়ে যদি পছন্দ হয়, সে তার যদি প্রয়োজন লাগে যে ভাই আমি তাহলে বাগান করব, হুম, হুম, তখন আমার সাথে যোগাযোগ করলে আমি সেই পরামর্শ দেব। হুম, হুম। তো এই দেখেন দর্শক, যে হারুন ভাই কিন্তু দারুণ একটা কথা বললেন, যে ওনার কথাই বিশ্বাস করার দরকার নেই। না, আপনি বাগানে আসেন, বাগানে এসে দেখেন যে নতুন একটা জাতের কুল এসেছে মার্কেটে, তাই না? জি, এই কুলটা কেমন, চলবে কিনা? সেটাই যদি- বললাম আমি। হ্যাঁ, তো যদি মনে হয় যে আপনার কাছে মনে হয় চলবে, খেয়ে দেখার পরে যেরকম এই যে এরকম দেখবেন, দেখার পরে রং, তারপরে খাওয়ার স্বাদ, স্বাদ এইগুলোর এগুলো পরে সব যদি মনে দেখবেন, হয় ওজন ওজন, সব দিক দেখে সাইজ, সাইজ, তারপর ধরন, ধরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিমাণ ধরন দেখেন, খারাপ না ভালো ধরো। এইটা দেখার পরে যদি আপনার মনে হয় যে না, মার্কেটে যে নতুন কুলটা এসছে এটা করার মতো, তাহলে আপনারা তখন বাগান করেন। অবশ্যই। আর এই জাতের জন্য, সংগ্রহের জন্য, সেটা তো আমাদের হারুন ভাই আছে। জি আছি আল্লাহ রহমতে। তো ঠিক আছে হারুন ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। ভবিষ্যতে আরো নতুন জাত দেখতে চাই আমরা। চেষ্টা করবো ভাই আরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।